আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চ্যাপ্টার 1 এর ধারাবাহিক যে গাণিতিক সমস্যা ছিল সমস্যার সমাধান করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে কিছু সমস্যার সমাধান করব। ১ম এ দেখব ৩ নাম্বার কি বলা হচ্ছে a এর মান কত হলে a ভেক্টর ইকুয়াল 3i প্লাস aj প্লাস 5k এবং b ভেক্টর ইকুয়াল 2i মাইনাস j প্লাস k এবং c ভেক্টর ইকুয়াল i প্লাস 2j মাইনাস 3k একই তলে অবস্থান করবে। এখন এখান থেকে আমাদেরকে যে কত যদি a এর মান হয় তাহলে a এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সেখান থেকে আমাদেরকে যে এই ইয়েটা আছে সেটা যদি নির্ণয় করি, সেখান থেকে a এর মান নির্ণয় করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পাওয়া যাবে। তাহলে আমাদেরকে কি তলের কথা বলতেছে, ঠিক আছে? আমরা কি তল পাচ্ছি a, b এবং c, ঠিক আছে? আচ্ছা, আমাদের a, b, c এর মান দেওয়া আছে। আমরা a, b, c এর মান আর তুলব না, ঠিক আছে? আমরা এখান থেকে লিখব যে a ভেক্টর, b ভেক্টর এবং c ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে এখানে ৩ টা ভেক্টর আছে। তাহলে ভেক্টর ত্রয়ের, ঠিক আছে? লেখো ভয়কে কয়টা ভেক্টর ত্রয় একই একই তলে অবস্থান অবস্থান করলে, একই তলে যদি অবস্থান করে তাহলে সেই অবস্থানটার ভেক্টর কত হবে? যে আমরা একটু লিখি যে a ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, ঠিক আছে? এটা ইকুয়াল 0 হবে। এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এখন আমাদেরকে যে এই যে মানগুলা, এই মানগুলা আমরা একে একে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি বি ক্রস সি এর মান নির্ণয় করব, ওকে? আচ্ছা, তাহলে আমরা সেই কাজটা করি। তাহলে বি ক্রস সি ইকুয়াল, প্রথমে কি আমরা আই, জে, কে এসব কিন্তু আমাদেরকে ধরে নিতে হয়। তাহলে বি এর মান কি? বি এর মানটা কি হয়েছিল? 2 মাইনাস 1 এবং 1, ঠিক আছে? আমরা লেখো 2 মাইনাস 1 মানে এক কথায় সহগ নিচ্ছি, ঠিক আছে? 1 এবং সি এর মান কত? এখানে 1 আর এখানে 2 আর এখানে মাইনাস 3। তাহলে লেখো 1 2 মাইনাস 3, ওকে? আচ্ছা, এখন এখান থেকে আমরা কি আই ভেক্টর কমন নিব। আই ভেক্টর কমন নিলে এই সারি এই কলাম বাদ এই দুইটার ক্রস ক্রস গুণন, ঠিক আছে? তাহলে সেটা লেখো। তাহলে এই দুইটা ক্রস গুণন করলে কত হয়? এই দুইটার ক্রস গুণন করো। তাহলে এই দুইটার ক্রস গুণন আসবে নি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে 3 আর এদিকে কত আসবে নি? আচ্ছা মাইনাস 2, ঠিক আছে? তাহলে 3 মাইনাস 2 প্লাস জে যদি নাও, তাহলে এই কলাম এই সারি বাদ। তাহলে কি আসবে? আচ্ছা, এই কলাম এই সারি বাদ। তাহলে এটা আর এটা, এটা আর এটা। তাহলে কি আসতেছে? 1 আর এখানে আসতেছে মাইনাস 3 আর 2, তাহলে মাইনাস 6 আর সূত্রের মাইনাস, তাহলে প্লাস 6, ওকে? এখন প্লাস কে নাও। কে যদি নাও তাহলে কি আসতেছে? তাহলে এই কলাম এই সারি বাদ। তাহলে কি আসতেছে? এই দুইটা ক্রস গুণন। এই 2 2 4 আর এখানে মাইনাস 1, ঠিক আছে? তাহলে 4 মাইনাস আর এই মাইনাস কত হচ্ছে? প্লাস 1, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখুন তো 3 তে 2 বাদ দিলে কি আসছে? 1 হচ্ছে। তাহলে i ভেক্টর পাচ্ছি। এখান থেকে কি পাচ্ছি? প্লাস 6 আর একে 7 7 j ভেক্টর প্লাস এখান থেকে 4 আর একে 5 k ভেক্টর, ওকে? আচ্ছা, আমরা হচ্ছে হলো b ক্রস এর c, b ক্রস c এর পেলাম। এখন আমরা সাথে কি a ডট গুণ করব, ঠিক আছে? তাহলে a ডট গুণ আকারে আছে। তাহলে লেখো যে a ডট b ক্রস c। আচ্ছা, এ ভেক্টর কি আছে আমরা সেটা তুলে নিই যে 3i i প্লাস এ জে প্লাস 5k, ওকে? ডট এ যেটা যেটা আছে বি ক্রস সি নির্ণয় করলাম i প্লাস 7j প্লাস 5k, ওকে? আমরা তুলে নিলাম। এখন দুইটা ডট গুণ করে নিই। 3 এর সাথে এটা কি 3 1 গুণ করলে হয় 3, ঠিক আছে? i তো রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্লাস 7a প্লাস 5 আর 5 কত হচ্ছে? 25, ওকে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে পাচ্ছি 25 আর 3 28 আর 7a, তাহলে 7a প্লাস 28,
আচ্ছা, এখন আমরা এখান থেকে a এর মান নির্ণয় করব। তাহলে a এর মান নির্ণয় করার জন্য কি হবে? এই সমীকরণ, এই যে সমীকরণ এটা ইকুয়াল 0 ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা ইকুয়াল 0 ধরে নিই। তাহলে 1 implies that দেওয়ার পরে কি 7a plus 28 equal 0। ওকে? আচ্ছা, তাহলে 7x স্থির রাখো, ওটাকে অপোজিট পাঠায়, তাহলে -28। ওকে? তারপরে কি 7 a কে এপার রেখে 7 এ পাঠিয়ে দিলে কি আসতেছে? -28 ডিভাইডেড বাই 7। তাহলে কি কত আসতেছে? 4 7 28। ঠিক আছে? তাহলে a ইকুয়াল -4। তাহলে a এর মান যদি -4 হয় তাহলে তিনটা একই সমতলে অবস্থান করবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে a ইকুয়াল -4 হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তী সলিউশনের দিকে যাই আমরা। এবারে দেখবো উদাহরণ নাম্বার 5। উদাহরণ নাম্বার 5 কি বলা হচ্ছে যে বি এর মান কত হলে, বি এর মান নির্ণয় করতে। তাহলে বি এর মান কত হলে এ ইকুয়াল এটা ভেক্টরটি সলিনয়েডাল হবে। তাহলে সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে যে আমরা জানি একটা ভেক্টর যদি দুইটা ডট গুণ অবস্থায় থাকার পরে সেটা ইকুয়াল 0 হয় তাহলে কি সলিনয়েডাল হয়। ঠিক আছে? তাহলে আমরা কি আমরা যেহেতু এখানে এ মান দেওয়া আছে তাহলে আমাদের কি মান নাই, যেহেতু ডেলের, তাহলে ডেলের সাথে আমরা যদি এটা ডট গুণ করি আর সেটার মান যদি 0 পাই তাহলে কি আমাদেরকে সলিনয়েডাল হবে। আর 0 না পেলে সলিনয়েডাল হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর কি সেখান থেকে তো সলিনয়েডাল হবে এবং বি এর মান নির্ণয় করতে। তাহলে বি এর মানটাই তো আমাদেরকে মূল ইয়ে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সলিনয়েডাল হবে যে এ ভেক্টর, দেখো এ ভেক্টর ভেক্টর সলিনয়েডাল নয়ডাল। ঠিক আছে? সলিনয়েডাল হবে যদি ডেল ডট এ ভেক্টর, ঠিক আছে, ইকুয়াল 0 হয়। ঠিক আছে? এটা যদি হয় তাহলে কি আমাদেরকে সলিনয়েডাল হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এ ডেল ডট এ নির্ণয় করবো। তাহলে ডেল ডট এ ইকুয়াল, এখন ডেল এর মান কি? ডেল এর মান কিন্তু আমাদেরকে জানা মান। ঠিক আছে? এটা আমাদেরকে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল জে ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, এটা কিন্তু আমরা ডেল এর ক্ষেত্রে লিখতে পারি, এটা ভেক্টরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ডট ডট দিলাম এ বলতে কি এই যে মানটা দেওয়া আছে সেই মানটা। ঠিক আছে? তাহলে মানটা কি কি দেওয়া আছে আমরা একটু তুলে নিই। আচ্ছা, এখানে থার্ড সেকেন্ড ব্র্যাকেট দাও সামনে, 3x প্লাস 2i 2yi প্লাস y মাইনাস 2z জে প্লাস 5x মাইনাস মাইনাস হচ্ছে bz ইন্টু k। ওকে, এটা হচ্ছিল আমাদের মূল মানটা আমরা তুলে নিলাম। এখন আমরা ডট গুণ করে দাও। এই ডট গুণের ক্ষেত্রে এখন কি আছে? এক্স এর সাপেক্ষে এই পুরোটা ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এক কথায় আমরা এখান থেকে করতে পারি যে যেহেতু এক্স আই আছে তাহলে এক্স আই এর জন্য নির্ণয় করতে হবে, ওয়াই জে আছে ওয়াই জে এটা একসাথে নিব এবং জেড কেটা সেটাকে আমরা ভিন্ন ভিন্ন করে নিব। ঠিক আছে? তাহলে ডেল ডেল এক্স অফ কি 3x প্লাস 2y প্লাস ডেল ডেল ওয়াই অফ কি জে এর মান কত আছে ওয়াই মাইনাস 2z। ঠিক আছে? প্লাস ডেল ডেল জেড অফ কি জেড কে এর মান কত আসতেছে 5x মাইনাস bz। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করতে পারি? এখন আমরা এখান থেকে ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখান থেকে কি আসতেছে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আসতেছে, তাহলে 1 যদি 3 এর সাথে গুণ হয় তাহলে 3 আসতেছে। ওকে, এটা কি এটা হচ্ছিল এখানে এক্স নাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, লেখার দরকার নেই। ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন করো তাহলে 1 আসতেছে আর ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 1। আর এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস এখানে জেড, তাহলে বি থাকতেছে মাইনাস বি আসতেছে। ওকে,
আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা দেখো তো 4 মাইনাস বি পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন এই দুইটা ইকুয়াল জিরো ধরতে হবে, ঠিক আছে? এই যে আমাদেরকে ডট গুণ ইকুয়াল জিরো ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেই কাজটা করি এখানে। তাহলে অতএব ডেল ডট এ ইকুয়াল কি জিরো। ওকে, তাহলে এই ডেল ডট বি এর মান কত? 4 মাইনাস বি, এটা ইকুয়াল জিরো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে হলো মাইনাস বি ইকুয়াল মাইনাস 4। তাহলে এই বি মাইনাস মাইনাস কাটা দাও, তাহলে বি এর মান কত আসতেছে? পজিটিভ 4, ঠিক আছে? এখান থেকে এই মানটা পেলাম। তাহলে এখান থেকে আমরা বি এর মান নির্ণয় করতে বলছিলাম, আমরা বি এর মান পেলাম, ঠিক আছে? তাহলে বি এর মানটা যে ইয়া হলো না, ঠিক আছে? তাহলে এ ভেক্টরটা হচ্ছে হলো বি এর মান যদি এই ডট গুণন যদি জিরো হতো, মানে বি এর মান যদি জিরো হতো তাহলে সলিনয়েডাল হতো, ঠিক আছে? যেহেতু নাই তাহলে সলিনয়েডাল হয়, তাহলে আমরা এখানে লিখে দেবো যে এ ডেল ডট এ ভেক্টর ইকুয়াল জিরো হলে সলিনয়েডাল হতো, ঠিক আছে? তাহলে এখন লেখো যে অতএব বি এর মান 4 হলে বি ডেল এ ইকুয়াল জিরো হবে। আর অর্থাৎ হচ্ছে প্রদত্ত প্রদত্ত এ ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি এটা জিরো হয়, ঠিক আছে? মানে এক কথা 4 এর 4 হলে তখন এটা জিরো হতো, আর জিরো হলে তখন আমাদেরকে সলিনয়েডাল হবে, ঠিক আছে? এ ভেক্টরটি সলিনয়েডাল হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। ওকে, আচ্ছা, এখন আবার আরেকটা সলিউশনের দিকে যাই। এবারে দেখব উদাহরণ নাম্বার 6। ওকে, উদাহরণ নাম্বার 6 কি বলতেছে একটু দেখুন, যে এ ভেক্টর ও বি ভেক্টর বাহু বিশিষ্ট ও সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি ক্ষেত্রফল জানি কি? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে সামন্ত্রিকের ক্ষেত্রফল যদি বলে তাহলে আমাদেরকে এ ক্রস বি নির্ণয় করতে হবে। এই যেহেতু এ বি আছে, দুইটার ক্রস গুণ হলে আমাদেরকে সামন্ত্রিকের ক্ষেত্রফল হয়। যেহেতু এখানে এ বি দেওয়া আছে, তাহলে এ বি এর ক্রস গুণন আমাদের হচ্ছে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্দেশ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখি সামন্ত্রিকের ক্ষেত্রফল এ বি বাহু হলে এ ভেক্টর ও বি ভেক্টর হলে সামন্ত্রিকের ক্ষেত্রফল মন্তরিকের ক্ষেত্রফল কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, আচ্ছা, এখন তাহলে এই দুইটা লাগবে। যেহেতু আমাদের এখানে মানও দেওয়া নাই, ঠিক আছে? যেহেতু আমাদের এ বি এর মানও দেওয়া নাই, তাহলে আমরা মানগুলো ধরে নিব। যে ধরি এ ভেক্টর ইকুয়াল কি, আমরা এসব মান কিন্তু আমরা জানি যে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এবং বি ভেক্টর ইকুয়াল বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে। ওকে, এই মানগুলো আমরা এখন নির্ণয় করি। তাই এই দুটো যদি আমরা ক্রস গুণ নির্ণয় করি তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত সলিউশনটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা লেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, ইকুয়াল ইকুয়াল দিলাম। তাহলে প্রথম কাজ কি আই, তারপরে জে, তারপরে কি কে। তাহলে কি এখন এর বলতে এ ওয়ান এ টু এ থ্রি, মানে এক কথা সহগগুলো লিখতে হয়। তাহলে এ ওয়ান এ টু এ থ্রি, ঠিক আছে? আর বি এর ক্ষেত্রে কি বি ওয়ান বি টু বি থ্রি। ওকে, এটা আমরা এখান থেকে পেলাম। এখন আমরা এখান থেকে মানটা নির্ণয় করি, ঠিক আছে? তাহলে আই কমন নাও। তাহলে আই যদি কমন নিই তাহলে কি আসতেছে? এই কলাম এ সারি বাদ এই দুইটা ক্রস গুণন, তাহলে এ টু বি থ্রি মাইনাস এটা কি এ থ্রি বি টু। ওকে, প্লাস জে কমন নাও। আর জে কমন নিলে কি আসতেছে? এই কলাম এই সারি বাদ, ঠিক আছে? তাহলে এটার এটা ক্রস গুণ, এটার এটা ক্রস গুণ, ঠিক আছে? তাহলে এ থ্রি বি ওয়ান মাইনাস এ ওয়ান বি থ্রি। ওকে, প্লাস
কে যদি নাও, তাহলে কে নিলে কি আসতেছে এই কলাম এই সারি বাদ, তাহলে কি আসতেছে এটা আর এটা এটা আর এটা ক্রস গুণন, ঠিক আছে। তাহলে a1 b2 মাইনাস a2 b1। ওকে, এটাই হচ্ছে হলো আমাদের কাঙ্ক্ষিত সলিউশন, এটাই হচ্ছে হলো আমার সামুদ্রিকের ক্ষেত্রফল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।